এই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি মার কাছে, হুট করেই আসা। তো একটু মটন রান্না করবো, ওর কাছে এসেছি বলে মনে হলো একটু মটন নিয়ে আসলাম। মাকে বললাম রান্না করছি, এই জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিলাম একটু। এবার মশলা দেবো রান্নায়। তো এই দেখো মশলা দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছি, টমেটো। তো কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেওয়ার পর এটা একটু নেড়ে নিচ্ছি ভালো করে। তো নেড়ে নেওয়ার পর এখানে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই যে ফুটছে, একটু ফুটে নিক। দিলাম হলুদের গুঁড়ো। এবার দেবো জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। এগুলো একটু দিয়ে নিই। তো আমি একা পাচ্ছিলাম না, তাই মাকে একটু বলছিলাম একটু ধরে নেওয়ার জন্য ফোনটা। একা ঠিক পারছি না, তাই মা একটু ফোনটা ধরে দিচ্ছে। তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, একজন রান্না করছে একজন ধরছে, এই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে সামান্য। এই যে এবার একটু নেড়ে নেবো। দেওয়া হয়ে গেছে এগুলো সব, এবার একটু নেড়ে নিই। তো এই দেখো একটু নেড়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে। দেওয়া নুন দিয়ে দিয়েছি, এবার দিয়ে একটু নেড়ে নিই মশলাগুলো ভালো করে। মশলাগুলো নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে নিতে হবে মশলাগুলো। এবার একটু মশলাগুলো নেড়ে নিই। তারপর একটুখানি হালকা স্লাইড মিক্সারের মশলা লেগেছিলো, ওই জল একটুখানি হালকা দিয়ে দেবো। জল দিয়ে এবার একটু নেড়ে নেবো। আবার একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মশলাটা একটু কষানোর জন্য। আর একটু ঢাকা দেবো। এই যে এবার ঢাকা খুলে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আবার একটু নেড়ে নেবো ভালো করে। এবার নেড়ে নেওয়ার পর এবার মাংসগুলো দিয়ে দেবো অল্প অল্প করে। একবারে আমি দিতে পারছি না, যেসব ফোন নিয়ে হাতে কাজ করছি। তো ওই জন্য অল্প অল্প করে মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। তো পুরো মশলার যা ছিল সব একবারে ঢেলে দিলাম লাস্টে। দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো মশলাটা, যাতে পুরো মাংসের গায়ে ভালো করে মশলাটা লাগে। তাই ভালোভাবে মশলাটা নেড়ে নিচ্ছি। তো আজকে জন্মাষ্টমী, কিন্তু আমার বাড়িতে যেসব গোপাল নেই, তাই যে মটন রান্না হচ্ছে। যদি গোপাল থাকতো হতো না। তাই সবার বাড়িতে জানি আজকে দিনে হয় না, যেসব গোপাল টোপাল থাকে, আমাদের বাড়িতে তো নেই। তাই জন্য আমাদের আর নিরামিষ খাচ্ছি না। জন্য আমি আসলাম, আমি আবার কালকে চলে যাব। তো তাই জন্য একটু মার কাছে আসলাম, মাকে বললাম মটন নিয়ে আসি, তাই একটু মটন নিয়ে আসলাম। এবার তাই একটু রান্না করছি। এই যে আমার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা একটু জল বেরোচ্ছে মটন থেকে। এবার নাড়াচাড়া হয়ে গেলে এবার একটুখানি ঢেকে দেবো। ঢেকে দিতে হবে, একটু ঢেকে দিই। ঢেকে দিয়ে এবার একটু ঢেকে দিয়েছি। এবার ঢাকনা খুলে দিয়েছি। ঢাকনা আবার একটু পরে ঢাকনা খুলে আর কি এটা আবার একটু নেড়ে চড়ে নেবো। আমি বেশিক্ষণ কষাই না, আমি একটু কষানোর পরই এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। তাই জন্য বেশি কষানোর দরকার নেই, আমি অল্প কিছুকে কষাই। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর একটু ভালো করে আবার নেড়ে নেবো। আর আমি আর নাড়তে পারছি না, তাই মাকে বলছি তুমি একটু নাড়ো, আমি ভিডিও করছি। তাই মাকে বললাম আমি আর পারছি না, এইভাবে হাতে অসুবিধা হচ্ছে আর কি, তাই মাকে বললাম। তো এই যে মা নেড়ে নিচ্ছে। তো মা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আমার থেকে মাই ভালো পারে। যাই হোক, আমি অত ভালো রান্না পারি না। মাই পারে না, মেয়েরা কি অত ভালো পারে মাদের থেকে? তো এই যে মা এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে মাংসটা। প্রেশার কুকারে দিয়ে হয়ে গেলে এতে জল দেবে। জল দিয়ে এবার একটু নুন মশলা দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে সিটি করার অপেক্ষায়। যে মা জল দিয়ে দিল, এবার ওটাকে ঢেকে দেওয়ার পরে ঢেকে দেবে। এবার প্রেশার কুকারে আটকে দেবে, জল দিয়ে দিই।
দিয়ে আমি একটু নুন চেক করে নিয়ে নুন দিয়ে আর একটুখানি জাস্ট গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে প্রেসার করে দিয়ে দিয়েছে। এবার সিটি পড়বে, সিটি পড়ার অপেক্ষা। এবার বেশ আমার মশলা হয়ে গেছে, আমার মাটন রান্না বেশ লাল লাল মাটনের ঝোল রেডি। আমি এবার খাবো, আমায় দিয়ে দিয়েছে খেতে। এই যে উফ, দেখেই যা লাগছে না। এই যে আমি এবার একটু মাংস, গরম নিতে পারছি না, খুবই গরম ছিল, তাই নিতে পারছিলাম না আর কি, যে মেখে নিচ্ছি। আর একটু মাংস মুখে নেবো। উফ, হেভি লাগছে। রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল, খুবই সুন্দর, দারুণ খেতে লাগলো। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা।